আজ ভোর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না হবিগঞ্জের হাওর পাড়ের মানুষের। ফসল রক্ষায় কোমর পানিতে নেমে আপ্রাণ লড়াই কৃষকদের। দুর্গম হাওর থেকে নৌকায় ধান আনা নেওয়ার কষ্ট। রোদ না থাকায় ঘরে তোলা ধানেও গজাচ্ছে চারা, বাড়ছে নিঃস্বতার হাহাকার। জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধান ও জরুরি সহায়তার দাবি স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত কৃষক বাঁচাতে প্রণোদনার আশ্বাস সরকারের। জহিরুল ইসলাম খানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান জাবেদ, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া। একদিকে ফসল তলিয়ে আছে, অন্যদিকে টানা বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে নদীতে এবং হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ধানের জমি আরও পানির নিচে নিমজ্জিত হচ্ছে। এর মধ্যেই হবিগঞ্জের হাওরের কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের শেষ সম্বলটুকু রক্ষা করতে। কিন্তু এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে শেষ রক্ষা হবে না বলে জানান কৃষকরা। খেত করতে শক্ত লাগে, কিভাবে চলমো কিবা খাইমো, ঋণ ভিন করে গৃহস্থ করছি। হবিগঞ্জের আজমেরীগঞ্জের কাকালছেও হাওরের কৃষকদের কষ্টটা একটু বেশি। দুর্গম হাওর থেকে কোমর পানির নিচের ধান কেটে নৌকায় করে আনতে হচ্ছে, তারপর সেগুলো নৌকা থেকে রাস্তায় নামানো, আবার ট্রাক্টরে করে বাড়িতে নেয়া। কামলার অভাবে টাকা পয়সা 1,000 টাকা রোজ দিলেও পাওয়া যায় না কামলা। হাওর পাড়ে গেলে নিঃস্ব কৃষকের হাহাকার চোখে পড়ে। ফেলফেল নয়নে হাওরের দিকে তাকিয়ে থাকেন তলিয়ে থাকা জমিতে। হাঁটতে পারে না, কি করবো। আবার যারা ধান বাড়িতে বা রাস্তায় আনতে পেরেছেন তাও নষ্ট হয়ে যাচ্ছে রোদ না থাকায়। ধানের মধ্যে চারা গজিয়ে যাচ্ছে। এবার বছর মার ফাইনে নিতেছে, হাওয়ায় নিতেছে। বৃষ্টির কারণে আমরা ওই যে কাজ করতে পারতাছি না, আমরা এখানে বৈশা রয়েছি, আমাদেরও ক্ষতি হইতাছে, গৃহস্থেরও ক্ষতি হইতাছে। এখন এসব কৃষককে কিভাবে সহায়তা করে বাঁচিয়ে রাখবেন তা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরও চিন্তার শেষ নেই। আবার এই জলাবদ্ধতা থেকে কৃষকদের স্থায়ী মুক্তির দাবিও জানান স্থানীয়রা। এই যে ধান কৃষকে পানির তল থেকে কাটাইয়া আনতেছে, নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের এই ক্ষতিপূরক কি হবে, যে আমাদের ক্ষতি শেষ পর্যন্ত আমরা এখনো কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং নদীগুলো একদম মাঠ হয়ে গেছে। নদী খাল বিলগুলো এগুলো খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলা আপনার খননের মাধ্যমে আমাদের এই কৃষকের এই দুর্দশা থেকে বাঁচতে পারে। তবে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার শাখাওয়াত হাসান জীবন বললেন, কৃষক ও কৃষিখাতকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হবে। প্রধানমন্ত্রীর সাথে আমরা হবিগঞ্জের অবস্থা নিয়ে কথা বলেছি, তো উনি সদয় হয়ে ঘোষণা করেছেন যারা এফেক্টেড কৃষক আছে তাদের জন্য 3 মাসের অন্তত সাহায্য সহযোগিতা করার। এই হিসাবে আজকে আমাদের প্রশাসনের লোকজন আসছেন, আমরাও আসছি। এখন পর্যন্ত হবিগঞ্জে 11,000 হেক্টরের অধিক বোরো ধান নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একে তো হাওর অঞ্চল এবং দুর্গম এরিয়া, তারপর প্রকৃতি বিরূপ আচরণ করছে। এরপরও কৃষকরা তাদের জমি থেকে কষ্ট করে ধান কেটে আনছেন, কিন্তু শেষ পর্যন্ত এই ধান তারা বাড়িতে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়ে গেছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, কাকালচেউ, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ। হবিগঞ্জের হাওরে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, হাওরের ধান কত শতাংশ নষ্ট হয়েছে, কৃষকরা কি বলছেন? পিয়া, হবিগঞ্জের টোটাল আপনার 57% জমির ধান তারা এখন পর্যন্ত আনতে পেরেছে, সেটা আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন। আমি আজকে হবিগঞ্জের আজমেরীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখেছি যে কৃষকের যে দুর্দশা দুর্ভোগ সেটা আমরা দেখেছি, এবং তারা চেষ্টা করছেন শেষ পর্যন্ত সেইগুলি আনার জন্য। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা হাওর, কিন্তু একটু উঁচু হাওর, এখানে পানি আসে না, অল্প পানি আসছেন, কিন্তু তারপরেও কিন্তু কৃষকরা জমি থেকে ধান তুলছেন না। কারণ হচ্ছে ধান তুললে কি করবেন, এই বৃষ্টির মধ্যে ধান তো আবার নষ্ট হয়ে যাবে, সেই জন্য তারা তুলছেন না। আমি একজন কৃষক এবং উদ্যোক্তা, ওনার নাম আমি খালেদ হোসেন চৌধুরী, ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো 100 বিঘা জমির উপর এখানে ধান রোপণ করেছেন এবং আপনার খামারও আছে, তো ধান কেন উত্তোলন করছেন না, কারণটা কি? লাগাতার বৃষ্টির কারণে আমরা ধান কাটতেছি না, কারণ ধান কাটলে ধান পচে যাবে এবং কাটানির টাকাটাও আমার বৃষ্টি দেওয়া হবে, এই জন্য আমরা ধান কাটতেছি না। যদি 4-5 দিনের ভিতর আল্লাহ দিনটা ধরায় তাহলে আমরা ধান কাটবো। 4-5 দিন পরে কি করবেন যদি বৃষ্টি থাকে? বৃষ্টি থাকলে তো আর কি করবো, ভাগ্য। এই আসলে বুঝতে পারছি যে তারা আসলে চেষ্টা করছেন যে রৌদ্রটা আসে কিনা, রৌদ্র আসলে ধানটা কাটবেন, অন্যথায় তারা ধানটা আর কাটবেন না। তো আসলে এই হচ্ছে এখানকার হাওরের এখনকার চিত্র, তারা আসলে নিরুপায় প্রকৃতির কাছে। পিয়া।
জানছিলাম হাওরের কৃষকদের খবর।